সাথে সাথে বুঝতে পারবেন না, অ্যাভয়েড করা যায়। ভ্যাকসিন যারা নেবে সাথে সাথে বুঝতে পারবেন না। এই যে এফেক্ট 100% আসবে, 6 মাস পরে আসুক, 1 বছর পরে আসুক, 3 বছর পরে আসুক, 10 বছর পরে আসুক, 15 বছর পরে আসুক, এক সময় 100% আসবে এটার এফেক্ট। এই জন্য বললাম যে ভ্যাকসিন থেকে দূরে থাকেন। ওই যে টক্সিক মেটালগুলো রয়ে গেছে, এই টক্সিক মেটালগুলা আপনার শরীরের যে ডেটক্সিফিকেশনের যে একটা সিস্টেম রয়ে গেছে সেটা নষ্ট করা যায়। আমাদের শরীরে একটা বায়োকেমিক্যাল প্রসেস আছে, মেথিলেশন। মেথিলেশনের কাজ হচ্ছে আমাদের সেলগুলা ওই টক্সিন থেকে প্রোটেক্ট করা, মানে রক্ষা করা। আর এই ভ্যাকসিন হচ্ছে ওই মেথিলেশনের মানে নষ্ট করে ফেলে, প্রসেস, বায়োকেমিক্যাল প্রসেস নষ্ট করে ফেলে। এই জন্য মানে কি, আপনার সেলগুলা টক্সিন থেকে মুক্ত হতে পারবে না। এর মানে কি, করোনা ভাইরাসের ভ্যাকসিন আপনি যদি নেন, আপনার যে ড্যামেজ হবে সেইটা আর ঠিক করতে পারবেন না, সেইটা আর ঠিক হবে না যত কিছু করেন। কিন্তু অন্যান্য ভ্যাকসিন যেগুলো বলি, এখন পর্যন্ত আমি মনে করি আল্লাহ পাক বুঝছেন যে আমার জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের মাধ্যমে হয়তোবা সম্পূর্ণ কিউর না হলেও আপনার ঔষধ আর খেতে হবে না, এবং ডে বাই ডে ইমপ্রুভ হবে। অটিজম, আলজেইমার, এগুলার সলিউশন রয়ে গেছে, এগুলো আমি ডিসকাস করবো পরে। কিন্তু করোনা ভাইরাসের ভ্যাকসিনের সাথে যে ড্যামেজ আসবে শরীরে, সেইটা আমার বিলিভ, আমি মনে করি সেইটার ড্যামেজ আর আপনারা ঠিক করতে পারবেন না। এই জন্য বলতেছি ভ্যাকসিন থেকে দূরে থাকেন, এখন থেকে আরম্ভ করা।